হনুমান যখন পাতালে চলে গেছে, রাম লক্ষণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন, আমি আর বাড়িয়ে বলবো না, খালি বিষয়টা মনে করাই দিলাম। তো রাম লক্ষণকে বলছে, আমি এসে গেছি যখন, আর সমস্যা নাই। তো হনুমান কি করেছে, মহিরাবণের যে কেতু পরে মারছে, মাইরে নিজে কেতুর বেশ ধারণ করছে। অষ্টাঙ্গ যোগের শক্তি ছিল, রূপেও যেমন হয়েছে, পোশাক পরিচ্ছদ বানাইয়া একেবারে অবিকল কেতু বনে গেছে। এখন কেতু বনিয়ে গেলে মায়ের কাছে গিয়ে বলছে, মা তাহলে তোমার তো একটা বিহিত করতে হবে। মা বলছে, হনুমান আমিও বড় কষ্টে আছি, তবে আশীর্বাদ করি, তবে কথা লবি তো রাম লক্ষণকে যখন উদ্ধার করে নিয়ে যাবি, তখন আমারেও পাতাল থেকে উদ্ধার করে নিয়ে যাবে। হনুমান বলছে, হ্যাঁ তাই হবে। তাহলে মহিরাবণের বিধানটা কি বলছে, দেখ এইখানে যখন রাম লক্ষণকে প্রণাম করাইয়ে, মানে স্নান করাইয়ে, শুদ্ধ বস্ত্র পরাইয়ে আমার কাছে নিয়ে আসবে। মহিরাবণ এসে বলবে, রাম লক্ষণ প্রণাম করো মা কালীর পায়ে। তখন রাম লক্ষণকে শিখাইয়ে দিও, তারা যেন বলে আমরা সূর্য বংশে জন্মগ্রহণ করেছি, জীবনে খালি প্রণাম পাইছি, কোনোদিন দেই নাই, তাই প্রণাম দেওয়া কিভাবে দিতে হয় এটা আমার জানা নাই, তুমি দেখাইয়ে দাও, আমরা বলে দেওয়া। যখনই মহিরাবণ প্রণাম দেখাইয়ে দিতে যাবে, প্রণাম করবে, হনুমান রে কইছে, তুমি আমার হাতের খাড়া নিয়ে মহিরাবণকে বলি দিয়ে দেবা। এখন পরামর্শ তো পাক্কা হয়ে গেছে, এখন পুজো হবে মা কালীর। আসল কেতু তো নাই, কেতু সাজিয়েছে হনুমান। ব্রাহ্মণ মশাইয়ের কাছে গেছে, এই সামুদায় ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণ কয়, দেখো আমার বয়স হয়ে গেছে, এই সাউন্ড কেমন হয়ে গেল, চলো। ঠাকুর মশাই জানে রাজবাড়ি পুজো, তাহলে আমার পুজোর জন্য নিমন্ত্রণ দিতে আসছে। উনি আগেই বলছে, আমি পুরো হয়ে গেছি, তাতে করে আমার পুঁথি সব হারাই গেছে, আমার ওই পূজার মন্ত্র মনে নাই। কয় তো জানা আছে, কি শ্রাদ্ধের মন্ত্র জানা আছে, কয় ওইটা কই দিবেন। পুজোর জন্য ব্রাহ্মণরে নিয়ে আইছে, তা শ্রাদ্ধের মন্ত্র কইলে ওয়াই আর কি। তো সেইভাবে মহিরাবণ চলে আসছে, ব্রাহ্মণ ঠাকুর আসছে। তা কথাগুলো কেন বললাম, মানে আমরাও যারা ঠাকুরের কথা বলতে যাব, তা ঠাকুর এসেছিলেন বলে আজ আমরা ধর্মের যেমন অধিকার পেয়েছি, এগুলো সকলের জানা কথা, বারবার করে বললে ভালো লাগে না। রামকৃষ্ণ ঠাকুরের কাছে বিদ্যাসাগর গেছে, উনি বেদ বেদান্ত থেকে আলোচনা শুরু করেছে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, এগুলো সব এঠো হয়ে গেছে, মানে বেদ বেদান্তের কথা মানুষ এত কইছে, ও সব এঠো হয়ে গেছে। তাহলে বেদান্তের সব যদি এঠো হয়ে যায়, তাহলে এঠো হয় নাই এমন কি কথা, সেটা যদি বলতে হয়, সেটা হচ্ছে পাগলদের কথা। পাগলরা ঠাকুরের সঙ্গে চিন্তাধারায় ভাবতে ভাবতে একাকার হয়ে যায়। তাই পাগলরা যেগুলো বলে, এগুলো বাবা এঠো হয় না, তাই না? তা হরিয়ার ছিলেন, আমাদের যেমন ধর্মের অধিকার দিয়েছে, গুরুচাঁদ ঠাকুর আমাদের সমাজ সংস্কার করে শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। আজ আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা সবাই উচ্চ শিক্ষা লাভ করছে।
ভাঙা ঘরের জায়গায় আমাদের সকলের অট্টালিকা তৈরি হয়েছে, ছিন্ন বাঁশের জায়গায় সুন্দর সুন্দর নতুন পরিধেয় আমাদের